আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? বৈশাখী। বৈশাখী। আচ্ছা বৈশাখী, আপনি ভিডিওতে কেন আসছেন? আমি ভিডিওতে আছি ভাই, অনেকটা সমস্যার ভিতরে পড়ে আমি ভিডিওর ভিতরে আছি না। অনেকটা সমস্যা? আসার কোনো মানে ছিল না। আচ্ছা, অনেকটা কি সমস্যা আপনার? কি সমস্যা, ছোটবেলা থেকে ভালোবাসা পাই নাই, বাবা মার আদর্শও পাই নাই। যার কাছে থাকতাম, দাদির কাছে থাকতাম, দাদিটা মারা যাবার পরে এর জন্য আমি প্রতিবেদনে আসছি। কেন ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা পান নাই, কারণ কি? বাবা মা কোথায়? কারণ আমি যখন অনেক ছোট, আমার রায়কা ভারতে গেছিল ব্যবসার কাজে, তারা আর ফিরে আসে নাই। তার সঙ্গে তারপর থেকে কোনো যোগাযোগ নাই। তারপর থেকে আমার দাদি মানুষ করছে। আমি যে এত বড় হয়েছি আমি দাদির কারণে হয়েছি। দাদিটা মারা গেছে 2 মাস 3 মাস আগে। মারা যাওয়ার পর আমি অনেকটা একা হয়ে গেছি, অনেকটা ভেঙে পড়ছি। এর জন্য আমি প্রতিবেদনে আসি, যদি কোনো সুন্দর মনের মানুষ ভালোবেসে আমার মাথার উপরে ছায়া হয়ে আমার পাশে থাকতো তাহলে আমার অনেকটা উপকার হইতো। ও আচ্ছা, ছোট থাকতে আপনার বাবা মা চলে গেছে, প্রবাসীতে চলে গেছে, তারপর থেকে কোনো যোগাযোগ নেই, তারপর থেকে আপনি তাদেরকে দেখেননি এখন পর্যন্ত? না, দেখি নাই। দাদির মুখে শুনছি তারা নাকি ভারতে গেছিল। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 18 বছর। 18 বছর বয়স। আপনি বিয়ে শাদী করেছেন? না, আমার বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী করেন নেই। এখন কি আপনি ভালো ছেলে পেলে বিয়ে করবেন? হ্যাঁ, যদি একটা সুন্দর মন পাই, মনের মতো যদি মানুষ পাই, তাহলে অবশ্যই বিয়ে শাদী করব। আচ্ছা আচ্ছা, আপনি পড়ালেখা করেছেন কতটুকু? আমি পড়ালেখা করি নাই। একেবারেই করেননি? একেবারেই করি নাই। নাম ঠিকানা লিখতে পারেন না? এমনি নাম লিখবার পারি। নাম লিখতে পারেন? আচ্ছা, তো আপনার বাবা নেই, আপনার দাদির কাছে। আপনার দাদি, আচ্ছা আপনার খাওয়া দাওয়া খরচ কে দেয়? আপনার সাংসারিক খরচ কে করে? আগে দাদি যেখানে কাম করতো, এখন দাদি মারা যাবার পর ওইখানে আমি কাম করে সংসার চালাই। ও আচ্ছা আচ্ছা, আপনার দাদি যেখানে কাজ করতো সেখানে আপনি কাজ করেন এখন? হ্যাঁ। আপনি কাজ করে সংসার চালান? কি বাসা বাড়ি? আমার যত খরচ নাই, যতটুকু পারি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি বাসা বাড়িতে কাজ করেন নাকি কোনো? বাসা বাড়িতে সেলাইয়ের দোকানে কাম করি। ও, বাসা বাড়িতে সেলাই মেশিন আছে, সেখানে কাজ করেন। কত টাকা স্যালারি পান আপনি? প্রতিদিন প্রতিদিন যেমন কাজ করবার পারি তেমন টাকা পাই। কেমন স্যালারি হয় আপনার? আমার মনে করো যদি আমি 10টা জিনিসে হাতের কাম করতে পারি তাহলে 100 টাকার মতো 10 টাকা পিস এইরকম। আচ্ছা, তো আপনাদের দেখতে শুনতে মোটামুটি খুব সুন্দর মেয়ে। তো কোনো দর্শকের যদি আপনাকে দেখে পছন্দ হয়, আপনার সাথে প্রেম করতে চায়, সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন? অবশ্যই রাজি আছি, কিন্তু প্রেম এমন মানুষের সঙ্গে করবো যে আমার না ছেড়ে যায়, যাতে আমার প্রেম করবো, যাতে বিয়ে অবধি সেটা যায়। আচ্ছা আচ্ছা, প্রেম করবেন যদি সে বিয়ে শাদী করে। আচ্ছা, তো অনেক দর্শক ভাই আছে, দেখা যাচ্ছে যে উনি বিয়ে শাদী করেছে, ওনার সংসার আছে। আপনি তো একটা আনবিবাহিত মেয়ে, তো একটা বিবাহিত ছেলে যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, তার সংসার আছে, থাকাকালীন যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন? আমার কোনো সমস্যা নেই। সে যদি তার 2টা বউ চালাইতে পারে, আমার কি আর সমস্যা? আমার আগে তো তারা থাকবো, তাই না? তার সঙ্গে তো আমার হিংসা করলে চলবে না। আচ্ছা, তো আপনি দেখতে খুব সুন্দর। তো আপনাকে দেখে যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়, কোনো দর্শক ভাই ভালো লাগে, আপনার সাথে কথা বলতে চায়, বিয়ে শাদী করতে চায়, সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা আছে? ফোন আছে আপনার? হ্যাঁ আছে, ফোন আছে। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন। আপনি বলে দেন। দর্শক, নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01856407370। নাম্বার ঠিক আছে তো? আচ্ছা, ফোন দিলে ফোন রিসিভ করবেন তো? হ্যাঁ অবশ্যই। অনেকেই আছে ফোন দিলে ফোন রিসিভ করে না, একবার দুইবার ফোন দিলে। অনেকে আছে টাকা পয়সা নিয়ে ফোন রিসিভ করে না, ফোন ব্ল্যাক লিস্টে ফেলে রাখে। এমনটা তো করবেন না আবার? সবাই তো আর এক না। আচ্ছা, তো দর্শক, এই যে নাম্বারটা দেওয়া হলো, এই বৈশাখী আপুর সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। কেউ আজে বাজে কথা বলবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।